ছোট ভাই একটু নামো তো ভাইয়া ছবিটা মূলত মানিক মিয়া এভিনিউ এখানেই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজা শেষ হয়েছে এবং সেই জানাজা শেষে এখন লাশ নিয়ে যাওয়া হয়েছে জিয়া উদ্যানে। আমরাও ধীরে ধীরে জিয়া উদ্যানের দিকে যাচ্ছি। এখন যাওয়ার আগে আমরা কিছু কাজ সেগুলো করছি, যেহেতু ওখানে যেতে সময় লাগবে। কয়েক কোটি মানুষ আজকে জানাজায় শরীক হয়েছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মূলত মানিক মিয়া এভিনিউ ছিল কয়েক কোটি লোকের জানাজায় অংশগ্রহণ এবং এই জানাজায় যারা যারা শরীক হয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক এবং বিএনপির লোক ছাড়াও অন্য অন্য দলের লোকও এখানে এসেছিলেন, যেহেতু বাইর দেশ থেকে কূটনীতিকরা এসেছিলেন, জানাজায় শরীক হয়েছিলেন। এবং আমরা এই জানাজা শেষেই আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেছি, জানাজায় শরীক হয়েছি। পাশাপাশি আমরা আরেকটা দাবি জানিয়ে গেছি বারবার এবং শেষবারের মতো আমরা জানাচ্ছি, আমরা দেশনেত্রী আপসীন নেত্রী এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ওনাকে নোবেল দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। যেহেতু আজকে উনি বিশ্বনেত্রী বিশ্বনেতা প্রমাণ হলো, সে কারণে আমরা ওনার এই গণতন্ত্রের জন্য এবং আপসীন নেত্রীর জন্য আমরা নোবেল পুরস্কার দেওয়ার জন্য দাবি জানাচ্ছি বিশ্ববাসীর প্রতি এবং জাতিসংঘের প্রতি। ম্যাডাম খালেদা জিয়া সারা জীবনই গণতন্ত্রের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। 1988 সালের এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে আমরা তখন ছাত্রনেতা রংপুরের হয়েও এরশাদের বিরুদ্ধে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল আমরা ম্যাডামের নেতৃত্বে আন্দোলন করেছিলাম। তখন উনি এইভাবে শুরু ওনার আন্দোলন, ওনার রাজনৈতিক কেরিয়ার শুরু এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু, শেষে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে উনি আপসীন থেকেও নিজের জীবনকে বিসর্জন দিয়ে গেলেন সারা জীবন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে বিশ্বে গণতন্ত্রের জন্য একজন মানুষ তার অঙ্গীকার, গণতন্ত্রের প্রতি তার যে অঙ্গীকার, নিজের জীবনকে উনি ওই জায়গায় করে গণতন্ত্রকে সবার উপরে তুলে ধরার চেষ্টা করে গেছেন। এটার বিনিময়ে ওনাকে বিশ্ববাসী যারা আছেন, যারা গণতন্ত্র মানা গণতন্ত্রের চর্চা করবেন, সেটাই আমরা নিশ্চয়ই মূল্যায়ন করবেন বলে আশা করি। আসসালাম। শুধু দর্শক, মূলত আজকে জনাব তারেক রহমান তার মায়ের জানাজার আগে কিছু কথা বলেছেন, বিনয়ের সাথে উনি কথা বলেছেন। উনি যদি কোনো অন্যায় অত্যাচার বা ভুল কিছু করে থাকেন তাহলে সকলের কাছে করজোরে উনি মাপ চেয়ে নিতে চেয়েছেন এবং মাপ করে দেওয়ার কথা বলেছেন। এবং সে কারণে আমরা আরেকটি ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি কামিয়াবি হবে এবং জাতীয় সরকার গঠন করবে। সেই সাথে এই নির্বাচনের পরেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবে এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হবেন এবং তারেক রহমানের হাত দিয়েই এই দেশে আবার মা এবং বাবার যে আদর্শ ছিল সেই আদর্শই উনি এই বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাবেন, বাংলাদেশকে পরিপূর্ণ রূপ দিবেন, যেটা ন্যায়সঙ্গত। বিশেষ করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে যে ঘুষ দুর্নীতি হয়েছিল এবং তার বাইরে প্রতিবাদ করে গেছেন উনি দেশের বাইরে থেকে। এবং সেই কারণেই জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে পরে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটাই আমরা মনে করি এবং এই আশায় ব্যক্ত করে আমরা আজকের মতো এই মানিক মিয়া এভিনিউ থেকে শেষ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, সঙ্গে খায়ের ভাই। আসসালামু আলাইকুম।